পৌষের মাঝামাঝি সময়ে এসে সারা দেশে শীতের দাপট বেড়েছে। ঠান্ডায় জবুথবু উত্তর ও দক্ষিণ পশ্চিম অঞ্চলের জনজীবন। হিমেল হাওয়ায় বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা ক্রমেই কমছে। কুয়াশার চাদরে ঢাকা চারপাশ। তবে বেলা বাড়ার সাথে সাথে আকাশে সূর্যের দেখা মিলছে বিভিন্ন স্থানে। কনকনে ঠান্ডা বাতাস আর ঘন কুয়াশা স্বাভাবিক জনজীবনেও প্রভাব ফেলেছে। প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না কেউ। ভোগান্তি বেড়েছে ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষের। এদিকে শীতের সাথে বাড়ছে ঠান্ডাজনিত রোগের প্রকোপও। আক্রান্তদের বেশিরভাগই শিশু ও বয়স্ক। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। দর্শক, আমরা একটু রাজধানীর বাইরে নওগাঁয় যেতে চাই। সেখানকার শীতের তীব্রতা কেমন সেই খবর জানাবেন সহকর্মী শফিক ছোটন। শফিক, যদি শুনতে পেয়ে থাকেন, যদি ভুল না বলে থাকি, নওগাঁতে মৃদু শৈত্যপ্রবাহ বইছে এবং তাপমাত্রা 9 ডিগ্রিতে কমেছে। সেখানকার খেটে খাওয়া মানুষ যারা আছেন তারা কি বলছেন এই ব্যাপারে? ছোঁয়া একেবারে কনকনে ঠান্ডা, একেবারে সব ধরনের মানুষই জবুথবু অবস্থায় পড়েছে। বিশেষ করে ছিন্নমূল খেটে খাওয়া মানুষরা তো সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন, কেননা এই ঠান্ডায় অনেকেই কাজে যোগ দিতে পারছেন না। বেলা বাড়লেও সূর্যের দেখা মিলছে না, যার কারণেই শীতের তীব্রতা জেঁকে বসায় সব মানুষই আসলে বেকায়দায় পড়েছে। কয়েকদিন ধরে এত বেশি ঠান্ডা পড়েছে যে ঘর থেকে বের হলেই যেন একটা একেবারে অস্থির অবস্থায় পড়তে হচ্ছে। যারাই বা ঘর থেকে বের হচ্ছেন জরুরি কাজ ছাড়া বের হচ্ছেন না, এমনকি আমরা দেখছি। পথঘাট অনেকটাই ফাঁকা দেখছি। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একই অবস্থা থাকছে। রাত নেমে আসলে একেবারে হু হু করে ঠান্ডা নেমে আসছে, অর্থাৎ ভয়ঙ্কর রকমের ঠান্ডা নেমে আসছে। গতকাল 9.0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে নওগাঁয়। আজকে যদিও বা আবহাওয়া অফিস বলছে 10.6 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, কিন্তু এত বেশি ঠান্ডা এবং কনকনে শীত, এই যে উত্তরের হিমেল বাতাস, সেই সাথে গুড়ি গুড়ি বৃষ্টির মতো কুয়াশা ঝরছে, এমন অবস্থায় আসলে জনজীবন একেবারেই অস্থিরতার মধ্যে পড়ে গেছে। কয়েকদিন ধরে সূর্যের দেখা নেই। দুপুরবেলা সামান্য সময় ধরে সূর্যের দেখা মিললেও সেটি উত্তাপ দিতে পারছে না। আজকে হয়তো সকালের যে অবস্থা, তাতে করে সূর্যের দেখা মিলবে কিনা তা নিয়ে বেশ সংশয় রয়েছে। এই অবস্থায় মাঠের পরিস্থিতি যদি বলি, যে এই অঞ্চল যেহেতু কৃষি প্রধান অঞ্চল, এই অঞ্চলে খেটে খাওয়া মানুষের পাশাপাশি শ্রমজীবী এবং ক্ষেত মজুর রয়েছে। এই ক্ষেত মজুররা তারা শ্রম দিতে মাঠে নামতে পারছেন না। ফসলের চাষাবাদ ব্যাহত হচ্ছে। বিশেষ করে এই মুহূর্তে রবি মৌসুমের যে সকল ফসলাদি হয় এবং বীজতলা তৈরির কাজ চলে বড় মৌসুমের, সেই বীজতলাগুলো কিন্তু বেশ নষ্টের পথে। এমনকি কোনো কোনো বীজতলাতে চাষিরা বীজ ফেলতেই পারছেন না, এমন একটি অবস্থা। এবং যেসব চারা ইতিমধ্যেই হয়েছে, সেই সব চারাগুলো নষ্টের পথে। সব মিলিয়ে আসলে জনজীবনে যেমন প্রভাব পড়েছে, তেমনি কিন্তু কৃষিতে প্রভাব পড়েছে। আর সবচেয়ে বেশি নাকাল অবস্থায় শ্রমজীবী ছিন্নমূল মানুষ, খেটে খাওয়া মানুষ। যদিও এরই মধ্যে অনেক ধন্যবাদ শফিক আপনাকে।